রোনান সুলিভান যখন ট্রাইবেকারের শেষ শটটি নিতে দাঁড়ালেন, মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখন হাজারো প্রবাসী বাঙালির হৃৎপিণ্ড যেন ক্ষণিকের জন্য থমকে গিয়েছিল। বল জালে জড়ানোর পরপরই নিস্তব্ধতা ভেঙে গগন বিদারী উল্লাসে কেঁপে ওঠে আকাশ। দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব 20 ফুটবলের রাজত্ব ধরে রাখার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের দল দেশ ছেড়েছিল, সেই স্বপ্ন ধরা দিল ফাইনাল শেষে। নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচে ভারতকে ট্রাইবেকারে 4-3 ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়েরা জাতীয় পতাকা নিয়ে মেতে ওঠেন বাদ ভাঙ্গা উল্লাসে। টুর্নামেন্টের নতুন তারকা প্রবাসী বাংলাদেশি ফুটবলার রোনান সুলিভান জার্সি খুলে গ্যালারির দর্শকদের দিকে ছুঁড়ে মারেন। প্রবাসীদের উচ্ছ্বাস যেন থামছিলই না। মুদ্রার উল্টো পিঠে ছিল বিষাদ। মাঠের এক কোণে সারি বেঁধে বসে থাকতে দেখা যায় হারের হতাশায় ম্লান ভারতীয় তরুণদের। নির্ধারিত সময়ের লড়াইয়ে সমানে সমান লড়লেও ট্রাইবেকারের লটারিতে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের। ভারতের হয়ে ঋষি সিংয়ের নেয়া প্রথম শটটি ছিল দুর্বল। ঝাঁপিয়ে পড়ে তা আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন। এই একটি সেভই বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে তুলে দেয়। এরপর ভারত টানা 3টি গোল করলেও বাংলাদেশও পিছিয়ে ছিল না। মোর্শেদ, চন্দন ও বদলি নামা রিয়াদ ফাহিম ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে বাংলাদেশকে প্রতিযোগিতায় রাখেন ভালোভাবেই। ম্যাচের শেষে অধিনায়ক মিঠু চৌধুরী ধন্যবাদ দিলেন দর্শকদের। তিনি বলেন, এমন একটা জয় নিয়ে গর্ব করাই যায়। দেশের হয়ে শিরোপা জিততে পেরে বেশি ভালো লাগছে। দর্শকদের ধন্যবাদ, তারা পুরোটা সময় আমাদের সমর্থন দিয়ে গেছেন। এদিকে অনূর্ধ্ব 20 দলের দায়িত্ব নেয়ার পর এটাই কোচ মার্ক কক্সের প্রথম টুর্নামেন্ট, প্রথম শিরোপা জয়ও। তবে ম্যাচের শেষে প্রশংসার মালাটা শিষ্যদের গলায় পরিয়েছেন তিনি। বলেন, এই ফুটবলাররা হারতে শেখেননি, তারা কখনো হাল ছাড়ে না, তারা সেটাই করে দেখিয়েছে। তারা তাদের পতাকার জন্য খেলে। বড়দের সাফে বাংলাদেশ দীর্ঘ 23 বছর শিরোপাহীন থাকলেও বয়স ভিত্তিক ফুটবলে সাফল্যের এই ধারা দেশের ফুটবলকে আশার আলোয় দেখাচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।